মহান আল্লাহ রব্বুল আলামিনকে জানতে চিনতে হলে আগে আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন আপনি আত্মসমর্পণ হয়েছেন কোন জায়গায়? বলে আমি তো কালেমা পড়ছি, কালেমা পড়ি তো মুসলমান হয়েছি। কার কাছে কালেমা পড়ছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মানুষ, এ আমানু, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। এখন এই মহফিলে উপস্থিত যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসলে কি আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। কেন? আমার বাবা মুসলমান, জন্মসূত্রে আমার দাদা মুসলমান, আমার পরিবার পরিজন সবাই মুসলমান। তাহলে সবাই যদি মুসলমান হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার কোরআনে এই ঘোষণা কেন দিলেন যে তোমরা মুসলমান না মৃত্যুবরণ করো না? আমি তো মুসলমান, এই মুসলমানের কথা বলা হয়নি। আপনি যতদিন একজন কামেল মুর্শিদের কাছে হাত দেয়া বায়াত গ্রহণ না করবেন এবং তার সিলসিলা অনুযায়ী যতদিন না চলতে পারবেন, তার নেজবতকে যতদিন আপনি গ্রহণ না করতে পারবেন ততদিন আপনি মুসলমান হতে পারবেন না। তাই সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান্নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মানাউ ফাবিমা আহাদা আলাইহুল্লাহ ফাসা ইউতি আজরান আজিমা। এ রাসূল, আপনার হাতে যারা হাত দিয়া বায়াত গ্রহণ করলো তারা যেন আপনার কাছে বায়াত গ্রহণ করলো না, সেজন্য আমি আল্লাহর হাতেই হাত দিয়া বায়াত গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা যদি আজকাল সমাজে বলেন শিরকের গন্ধ পাই। হ্যাঁ, আল্লাহর হাত যদি নবীর হাত হয়ে যায়, হ্যাঁ, আর নবীর হাত যদি আল্লাহর হাত হয়ে যায় তাহলে কি শিরকের গন্ধ পাওয়া যায়? হ্যাঁ, আজকে সমাজে এটার ফটো আসবে, হলো এটা শিরক। যদি এটা হয়, আপনি সূরা নিসার 151, 52, 53 তিনটা আয়াত, সূরা নিসার 152, 51, 52, 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বন্ধু, আমার মধ্যে আর আপনার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা নিশ্চয়ই মুনাফিক এবং মুশরিক। দেখেন না লেগে যায়, এখন কোরআনের সফটওয়্যার অনেক মানুষের কাছে আছে, যদি কথা মিথ্যাই জানান। আসলে আল্লাহ বলছে যে, তাই সাধক তার গানের ভিতরে বলছে, ছন্দের মধ্যে বলেছে, স্বরূপে ফুটেছে ফুল, ফুলের নাম মোহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন। এ যে আমার মোহাম্মদ দুনিয়ার মধ্যে গেছে হলো একটা ফুল, যাকে স্বচক্ষে মানুষ এরকম দেখতে পাচ্ছে, কিন্তু ফুলের ভিতরে যে সুঘ্রাণ লুকায় রয়েছে এটা কি বাবা দেখা যায়? দেখা যায় সুঘ্রাণ? সুঘ্রাণ কি করে? অনুভব করে। এই অনুভবটা অনুভব করে একজন আল্লাহর ভিতরে, এগুলো অনুভব করে আল্লাহর ভিতরে। নচেত আপনি যতই আন্দে গন্দা এদিক ওদিক করে ডাকাডাকি কইরাও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। কারণ নবীজির, আমি আগেই বলেছি যে ধর্মকে সঠিকভাবে আমাদের জানতে হবে। আগে ধর্মটা কাকে বলে, কি ধর্ম, ধর্মের বিষয়বস্তু যদি আপনি না বুঝতে পারেন তাহলে ধর্ম পালন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আসলে কি ইসলামের মধ্যে দাখিল হতে পেরেছি? হ্যাঁ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যুগলখড়ি, মুনাফিকি, শয়তানি, ভণ্ডামি, বিভিন্ন ধরনের পাপাচার কাজের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি। তাহলে তো আমি পরিপূর্ণ দাখিল না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে গেলে দেখেন আজকে আমি কি বলছি, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, জুব্বা পরা সুন্নত, কিন্তু বাবা মার খাওয়া যে সুন্নত এদের বেলায় ফতোয়া নেই। হ্যাঁ, ফতোয়া আছে। হ্যাঁ, জিহাদ নবীজি যে ৭৮টা যুদ্ধের সেনাপতি মাওলা আলী আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, ৭৮টা যুদ্ধ কিভাবে বাস্তবে রূপান্তরিত হয়েছে, কি রূপ নিয়েছে, যারা এই ৭৮টা যুদ্ধের বিস্তারিত পর্যন্ত মানুষ জানছে, তারা বুঝবে যে ইসলামের মূল রহস্যটা কি ছিল।
নবীজি কাদের সাথে যুদ্ধ করছে, কি জন্য যুদ্ধ করছে? রসুলও বলছিল এত যুদ্ধের সেনাপতি রসুলের পক্ষে এত লোক কম, আবু জাহেলের পক্ষবাদী লোক বেশি। রসুল বলছিল যে সাহাবীরা যুদ্ধতে জয়ী হওয়ার জন্য তরবারি সত্য নাই, জনগণ সত্য নাই, সত্য হলো আমার আল্লাহর সাহায্য। তোমার ইমানের বল যদি থাকে, এই 313 জন জনগণ নিয়েই আমি বদরের যুদ্ধ জয়লাভ করব। করছে না? করছে। তাহলে ইমানের বলে আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত, নিপীড়িত। এই মুসলমান আজ সারা বিশ্বের মানুষের কাছে মার খাচ্ছে। কেন? এত মুসলমান, লাখ লাখ কোটি কোটি মুসলমান, তাহলে কেন আজকে নির্যাতিত, নিপীড়িত কেন হচ্ছে? তারা কেন মার খাচ্ছে? মার খাওয়ার একমাত্র কারণ আমাদের ইমান দুর্বল। ইমানের দুর্বলতার কারণে কিন্তু আজকে আমরা ইহুদি নাসারদের হাতে এবং মুসলমানের হাতে মার খাচ্ছে। আর মুসলমানের হাতে মার খাওয়ার একমাত্র কারণ যে হাদিস কোরআন যে রেফারেন্সগুলো আমরা দিচ্ছি বর্তমানে, যেমন একটা নামাজ শিক্ষা বই আপনি লিখছেন, সহি নোরানি নামাজ শিক্ষা বই লেখছে, আপনি একজন মৌলানা, আরেকজন মৌলানা, আরেকজন মৌলানা, আরেকজন, সবার কাছে সবারটাই কিন্তু সহি। আসলে আপনি কোনটা সহি হিসাবে নেবেন? আপনি কোনটা সহি? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 12টা বিভাজনের লোক আছে, 12টা দল বিভিন্নভাবে বিভিন্ন তাকবীর তাহারিমার মাধ্যমে নামাজ পড়ছে। কেউ বলছে হাত এভাবে উঠানো যাবে না, এই পর্যন্ত উঠাও। কেউ বলছে আমিন জোরে বলা যাবে না, আস্তে বলো। কেউ বলছে নামাজের শেষে দরুদ জোরে পড়ো না, আস্তে পড়ো। সবারই হাদিসের রেফারেন্স আছে, আপনি মানবেন কোনটা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে এত রেফারেন্স কেন? আল্লাহ কোরআনের মধ্যে যে নামাজের কথা বলছে, সে নামাজে দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন রসুল যে নামাজ পড়লো, মসজিদ, কাবাঘর, সৌদি আরবের বিভিন্ন ভালো ভালো প্রান্ত ছাইড়া রসুলকে কেন অন্ধকার নর্তবার ভিতরে রসুলকে কেন সালাত আদায় করতে হবে? তো হেরা গুহায় কেন যায় তাকে ধ্যানমগ্ন থাকা লাগবে? এই যে এদিকে কি জাগার পাইল না? বাবারে, হেরা গুহার আসল গুড়ি রহস্য যে মুসলমান সঠিকভাবে জানতে পারেনি, ইসলাম তার কানের মধ্যে পৌঁছায়নি। কারণ হেরা গুহার সাধনই হলো আসল সাধন। যেমন আপনি যে সাধন করবেন মুরাকাবা, মুশাহিদা, বাকাবিল্লা, ফানাফিল্লা, ফানাবিশ শেখ, ফানাফিস রসুল,